আসসালামু আলাইকুম। আজকে আমরা জাহাঙ্গীরনগর 22-23, 19-20 এবং খুলনা ইউনিভার্সিটি 16-17 অনেক জায়গায় প্রশ্নটা এসেছে। খুবই মজার একটা ম্যাথ, ভেরি ইন্টারেস্টিং। দেখো, 30 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ 36 কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি পাবে। কত বল প্রয়োগ করলে, তার মানে আমাদের ফোর্স চাইছে, বল চাইছে, এবং বলছে যে 1 মিনিটে এর বেগ 36 কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি পাবে। তাহলে দেখো, আমরা বলের ফর্মুলা জানি F ইজ ইকুয়ালস টু এম এ। এফ ইজ ইকুয়ালস টু এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এটা আমরা পাই। এখন আমাদের এখানে ম্যাস দেওয়া আছে 30 কেজি। আমাদের ম্যাস এখানে দেওয়া আছে, ভর হচ্ছে 30 কেজি, কিন্তু অ্যাক্সিলারেশন দেওয়া নাই, ত্বরণ দেওয়া নাই। ত্বরণটা আমাদেরকে বের করে নিতে হবে ইনফরমেশনের সাহায্যে। তো দেখো, আমরা যদি ত্বরণ বের করতে চাই, আমরা জানি ত্বরণ এ ইজ ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল টি, অথবা আমরা লিখতে পারি ডিভি বাই ডিটি, একই জিনিস, সেম থিং। এখন দেখো, এখানে বেগের পরিবর্তন চাইছে 36 কিলোমিটার পার আওয়ার। 36 কিলোমিটার পার আওয়ারকে তুমি যদি মিটার পার সেকেন্ডকে করো, তাহলে 36 ডিভাইডেড বাই 3.6। তোমরা মনে রাখবা যে কিলোমিটার পার আওয়ারকে 3.6 দ্বারা ভাগ করলে মিটার পার সেকেন্ড হয়ে যায়। আর সময় দেয়া আছে আমাদের 1 মিনিট, মানে হচ্ছে 60 সেকেন্ড। 60 সেকেন্ড ইজ ইকুয়ালস টু 36 ডিভাইডেড বাই 3.6, মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই 60 ইজ ইকুয়ালস টু 1/6, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমাদের ত্বরণ। আমরা ত্বরণ কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের ম্যাস জানা আছে, ত্বরণ জানা আছে, জাস্ট বসিয়ে দিব। আমাদের ম্যাস কত? 30 কেজি মাল্টিপ্লাইড বাই ত্বরণ হচ্ছে আমাদের 1/6। তাহলে আমাদের 30কে 6 দিয়ে ভাগ দিলে 5 নিউটন। এটাই হচ্ছে আমাদের বল। এই বল প্রয়োগ করলে তুমি 1 মিনিটে 36 কিলোমিটার পার আওয়ার বেগ বৃদ্ধি করতে পারবা। ভেরি সিম্পল।